Dear civil engineers, this is Engr Hedaetullah from School of Civil Engineering and SOC EBD. তো আমরা প্রিভিয়াস একটা লেকচারে আমাদের যে বেসমেন্ট অল আছে, বেসমেন্ট অল হোক বা হচ্ছে আমাদের যদি সুইমিং পুলের যে ওয়াল সেটাও যদি হয়, সেইখানে যদি সয়েল প্রেশার আসে, সেই প্রেশারটা আমরা ইটাপস এর মাধ্যমে হোক, ইটাপস এর মাধ্যমে আমরা এই ওয়ালের যে লোডটা অ্যাপ্লাই করব, এই লোডটা আসলে কিভাবে ক্যালকুলেট করব এবং এই লোডটা আমরা কোথায় অ্যাপ্লাই করব, এই বিষয় সম্বন্ধে আমি কিন্তু আমাদের যে চতুর্থ রিয়েল প্রজেক্ট আছে সেই রিয়েল প্রজেক্টে খুব সুন্দরভাবে আলোচনা করে দিয়েছিলাম। এবং চতুর্থ রিয়েল প্রজেক্টের অষ্টম যে লেকচারটা ছিল আমাদের, সো ওই লেকচারে কিন্তু আমি এটা আলোচনা করেছিলাম। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। এবং এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসলে অনেকের ক্ষেত্রে হয়, যেটা এটা ক্যালকুলেট করা একটা টাইম ডিপেন্ডেন্ট ব্যাপার। এরপরে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আসলে আমরা যতটা দ্রুত ফাস্ট কাজ করতে পারি, মানে আমাদের কর্মদক্ষতা তত বাড়বে। এই ক্ষেত্রে আমি যেটা করি, আমি এই যে জিনিসটা আছে এই জন্য আমি আমার এই যে ক্যালকুলেশনটা আছে এইটাই আমি যাতে করে আমরা এত সময় ধরে 20-30 মিনিট ধরে ক্যালকুলেট না করে আমরা যেন খুব দ্রুত সময়ের ভিতরে ক্যালকুলেটটা করতে পারি, এই জন্য 2-1 মিনিটের উইদিন 1 মিনিটের ভিতরে আমরা যেন এই ক্যালকুলেশনগুলো করতে পারি, এই জন্য একটা এক্সেল ফাইল তৈরি করেছি এবং এই এক্সেল ফাইলটা আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করব। ওকে, সো চলুন আমি এই লেকচারে আমি এক্সেল ফাইলটা আসলে ইউটিলাইজ কিভাবে করব সেটি আপনাদের দেখিয়ে দিব। এবং আমার অনেকগুলো প্রায় 26 পেইড এক্সেল ফাইল আছে, যেগুলো বিল্ডিং ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের প্রত্যেকটা রিয়েল প্রজেক্টে, স্পেশালি চতুর্থ রিয়েল প্রজেক্টে এবং আমাদের যে ফার্স্ট রিয়েল প্রজেক্ট ছিল, দুইটা রিয়েল প্রজেক্টে আমি ওই এক্সেল ফাইলগুলোর ইউটিলাইজেশনগুলোও কিন্তু আপনাদের সর্বোচ্চ ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। এবং অনেকগুলো ফ্রি এক্সেল ফাইল আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমাদের ব্লগের, সেখান থেকে আপনারা গিয়ে নিতে পারেন চাইলে। এবং শুরু করার আগে আরেকটা কথা হচ্ছে, আমি অনেকের রিকোয়েস্ট ছিল যে আপনি লাইভ কোর্স করান বা সরাসরি আপনার কাছে শিখতে চাই। সো এরকম এই জন্য হচ্ছে আমি একটা নির্দিষ্ট সময় বের করে আমি লাইভ ক্লাসেরও একটা ব্যবস্থা করেছি। যদি কেউ আগ্রহী হন আমার কাছ থেকে সরাসরি শিখতে, সেজন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমাদের, বা ফার্স্ট কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে গিয়ে রেজিস্ট্রেশন করে আমার কাছ থেকে লাইভ ক্লাস করে ইট্যাপস হোক, সেভ হোক বা অন্য সফটওয়্যার আপনি আমার কাছ থেকে শিখতে পারেন। তো এখন হচ্ছে আমি দেখাবো যে আমরা ইউটিলাইজটা কীভাবে করবো। খুবই ইজি, জাস্ট 30 সেকেন্ডের একটা ব্যাপার। আপনাকে যেটা করতে হবে, এই একটা ওয়াল আমি যদি ইট্যাপসটা অন করি, আমার ইট্যাপসে কয়টা ওয়াল ছিল? 2টা, কিন্তু উপর এইখান থেকে এইটা একটা ওয়াল, এটা ছিল 10 ফিট, এবং এইখান থেকে এইটা ওয়াল, এটা ছিল 8 ফিট, 2টা ওয়াল। এখন অনেক ক্ষেত্রে হতে পারে আপনার শুধু জাস্ট একটা ওয়াল, আপনার বেসমেন্ট ওয়াল একটাই, এরকম হতে পারে যে আমার একটাই বেসমেন্ট হল, ফাইন। সো সেই ক্ষেত্রে একটা বিষয়, এবং যেহেতু আমার এখানে 2টা ওয়াল, এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত একটা, তো আমার এই জন্য এই যে এখানে আমার ফার্স্ট ওয়াল এবং এটা সেকেন্ড ওয়াল, এবং ফার্স্ট ওয়ালের ভ্যালু যেটা সেটা Z1 এবং সেকেন্ড ওয়াল আছে Z2, এবং টোটাল হাইট যেটা সেটা হবে Z। এবং এই জিনিসগুলো আমি অলরেডি আলোচনা করে ফেলেছি, সো আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড অলসো মাই টাইম। আমি ডিরেক্টলি এক্সেলে চলে যাব। প্রথমে আপনাকে Z1 এর ভ্যালু দিতে হবে। আই মিন আমার টপ ওয়ালের যে ভ্যালু, সেইটা আমার টপ ওয়ালের ভ্যালু কত? আমার টপ ওয়ালের ভ্যালু আছে 10 ফিট, আমি 10 ফিট দিয়ে দিলাম। এরপরে আমাকে Z2 এর ভ্যালু দিতে হবে। Z2 এর ভ্যালু কোনটা? আমার এই নিচের যে ওয়ালটা আছে সেই ওয়ালটা। আমি এই এক্সেলটা ইউজ করে আপনি সর্বোচ্চ একবারে 2টা এক্সেলের জন্যই কাজ করতে পারবেন, মানে 2টা ওয়ালের জন্যই কাজ করতে পারবেন। এরপর যদি আপগ্রেড করতে হয়, 2 এর অধিক করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং আমি তার জন্য সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো হচ্ছে এইটা। এবং আমাদের ডেনসিটি, আমাদের যে সয়েলটা আছে, এখানে সয়েল যে প্রেশারটা আছে, এটা ওয়াল, এই পাশে যে সয়েলটা আসলে আছে, এই সয়েলটা ডেনসিটি কত? তো এখানে একটা জিনিস যদি দেখি, আমাদের আনুমানিক একটা ভ্যালু, আমাদের স্যান্ড যদি হয়, ওয়েট স্যান্ড, সেক্ষেত্রে 119, আমরা 120 ধরতে পারি। আমাদের ড্রাই স্যান্ড যদি হয় তাহলে 97। এখানে অনেকগুলো ম্যাটেরিয়ালসের ডেনসিটি দেওয়া আছে। এই হচ্ছে বিষয়। আপনি এখানে ইউনিট ওয়েটও বলতে পারেন এটাকে, তো এখানে কিন্তু সেটা দেওয়া আছে। এবার আমরা সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিব পাউন্ড পার ফিট কিউবে, এবং অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, তার মানে আমাদের এখানের অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন কত সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এখানে যদি আপনার অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন 0 হয়, ওকে, সেখানে 0 আসলে কখন হবে? এখানে যদি 0 হয়, সে 0টা কখন হবে? 0টা তখন হবে, ধরুন আপনার যদি ক্লে সয়েল হয়, সেক্ষেত্রে কিন্তু ক্লে যদি হয়, আসলে আপনি এটা ল্যাব টেস্টের মাধ্যমে আমরা পাবো আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কত। জেনারেলি আমাদের স্যান্ড আছে, এটার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন থাকে, বাট ক্লে টাইপের যে সয়েলগুলো আছে এগুলোর কিন্তু অ্যাঙ্গেল অফ ফ্রিকশন থাকে না বললেই চলে।
তো বা কম, খুবই কম থাকে। এই জন্য আমাদের এখানে আমাদের ল্যাব টেস্ট থেকে আমরা পাবো এই অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কত, আমাদের যে সয়েল টেস্ট হবে স্ট্রাকচারের সেইখানের যে সয়েল, ওই সয়েলেরই কিন্তু আমরা আমাদের ওই এই ডেপথ পর্যন্ত যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন সেই ভ্যালুটা কিন্তু আমরা পাবো। দ্যাটস ইট। আপনাকে জাস্ট এই কয়টা জিনিসের চেঞ্জ করতে হবে, ইটস ডান। এরপর আপনি আপনার এই যে ফর অল এখানে ডি এর ভ্যালু, এখানে সি এর ভ্যালু ফর অল অনের জন্য পেয়ে যাবেন, ফর অল টু এখানে ডি এর ভ্যালু অ্যান্ড এখানে সি এর ভ্যালু দুইটাও পেয়ে যাবেন। আপনি সিম্পলি এখানে ইটাপসে চলে যাবেন। আমি একটা যদি আনলক করি, আমি এখানে যদি অলটা সিলেক্ট করে এইভাবে করে আমি সবগুলো এই পাশে সবগুলো অল এইভাবে করে সিলেক্ট করবো। আসলে এই জিনিসটা নিয়ে আমি অনেক খুব ডিটেলস আলোচনা করেছি, আমি জাস্ট এক্সেলটার ইউটিলাইজেশন আপনাকে দেখালাম। যদি প্রয়োজন হয় আমাদের 4th রিয়েল প্রজেক্টের আপনি চাইলে প্লেলিস্টেও যেতে পারেন। আমাদের যে 6 স্টোরি এই যে এই স্ট্রাকচারের যে প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টের 8তম ভিডিওতে আপনি ডিটেলস পেয়ে যাবেন। সো আমি নতুন করে আসলে আর দেখাতে চাই না এই যে এটা, জাস্ট আমি এটাই দেখাচ্ছিলাম যে এই যে ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে বের করেছি, এই যে এই একটা ভ্যালু এবং এই একটা ভ্যালু এবং এইখানে একটা এখানে একটা, এই যে 4টা ভ্যালু আমরা বের করেছি আমাদের 2টা অলের জন্য। এবং আমি আরেকটা কথা বলে রাখতে চাই, ধরুন আপনার হলো কি আপনার একটা অল আছে, আপনার একটা অল আছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত আপনার একটা অল আছে, ক্লিয়ার? সো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আমার অল ওয়ানের জন্য আমি এক্সেলে যদি আসি, অল আমার এইখান থেকে একটা অলই আছে, সো আমি এইখান থেকে এই পর্যন্ত কনসিডার করলাম আমার একটা অল। তো আমি এখান থেকে তখন আমার যে সেকেন্ড অল আছে, সেকেন্ড অলটাকে কি করব, আমি 0 দিয়ে দিতে পারি সেকেন্ড অলটাকে। এটা কোনো বিষয় না, আপনি চাইলে সেকেন্ড অলের ভ্যালু যেভাবে আছে ওইভাবে রাখতে পারেন, এটাও কোনো বিষয় না। আমরা যেটা করবো তখন এই ফার্স্ট অলের জন্য আমাদের যে ভ্যালু এখান থেকে পর্যন্ত এসেছে সেটা কত এসেছে, জাস্ট আমাকে জেড অনটা ঠিকঠাকভাবে দিতে হবে। এই ভ্যালুটা আমি 40 400 এবং এখানে 40 -40, ওকে, এই যে ভ্যালুটা এসেছে জাস্ট এই ভ্যালুটা আমাকে সফটওয়্যার ইনপুট দিতে হবে। দ্যাটস ইট। তখন আমার সেকেন্ড অলের দিকে তাকানোর দরকার নেই, এবং যদি আমার 2টা অল থাকে সেক্ষেত্রে আমি সেকেন্ড অলের দিকে দেখবো। এই হচ্ছে আমার বিষয়। এবং এই এক্সেল ফাইলটা যদি আপনাদের দরকার হয়, ডিসক্রিপশনে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে নিচের দিকে দেখবেন ফ্রি একটা সেকশন আছে। ওই ফ্রি সেকশনে শুধু এইটাই না, অনেকগুলো এক্সেল ফাইলের ফ্রি এক্সেল ফাইল ওখানে দেওয়া আছে, আসলে পেইড এক্সেল ফাইলের সাথে সাথে, এবং অনেকগুলো কোর্স ম্যাটেরিয়ালও দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। এই হচ্ছে বিষয়। এবং আমাদের এই নামে জাস্ট বেসমেন্ট অল লোড ক্যালকুলেশন এক্সেল শিট, সো এই নামে আপনারা পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং অবশ্যই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই কমেন্টস করে যাবেন হাউস দ্যাট। এবং একই কথা, যদি আমার কাছে একটু লাইভ কোর্স করতে চান তাহলে ডিসক্রিপশনে আমাদের ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, রেজিস্টার করে নেবেন। এবং অবশ্যই আমার যদি এক্সেল ফাইল যেগুলো আছে সেগুলো যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন, দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর মি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টু নেক্সট ভিডিও।